নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ এবং তার পরম সখা এবং পরম ভক্ত উদ্ধব, তাদের দুজনের মধ্যে উদ্ধব ভগবানকে যে প্রশ্ন করেছিল আর ভগবান উদ্ধবের প্রশ্নের যে উত্তর দিয়েছিল, সেই কথাই আজকে আমি বলতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, তিনি দ্বারকার অধিপতি। তিনি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছে আর মুচকি হাসছে। পাশেই উদ্ধব বসা। উদ্ধব বলে, প্রভু, আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি কোনো উত্তরটা আমি সঠিক বুঝে উঠতে পারছি না। তাই আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনি যদি আমাকে দয়া করে সেই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। ভগবান উদ্ধবের দিকে তাকায় এবং সুন্দর একটু মিষ্টি ভগবানের হাসি, সেই একটু হাসে। বলে উদ্ধব, কোনো দ্বিধা ছাড়াই তুমি আমাকে প্রশ্নটা বলো। তোমার মনের মধ্যে যে দ্বিধা, যে প্রশ্ন ঘুরছে, সেই প্রশ্নটা আমাকে বলো। উদ্ধব তখন ভগবান দ্বারকাধীশকে বলে, প্রভু, কেউ কর্মকে ত্যাগ করে, কর্মকে অবহেলা করে ধর্ম করা শুরু করে দেয়, ধর্ম করে। আর কেউ আবার কর্মের পেছনে ছুটতে ছুটতে ধর্মকেই ত্যাগ করে দেয়। তাই কর্ম আর ধর্ম, এর মধ্যে কে শ্রেষ্ঠ? ভগবান উদ্ধবের মুখে এই কথা শুনে বলে, উদ্ধব, তুমি যা প্রশ্ন করেছ তার উত্তর আমি একটা কাহিনীর মধ্যে দিয়ে তোমাকে দেব। তুমি সম্পূর্ণ কাহিনীটি শুনলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যে একটা ছোট্ট গ্রাম ছিল উদ্ধব। সেই গ্রামের নাম ছিল ধর্মপুর। সেই গ্রামে দুজনই এক বয়সীর দুটো ছেলে ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব না হলেও তারা দুজন দুজনকে চিনত এবং বন্ধু বলেই জানত। কিন্তু দুজনের স্বভাব ছিল একেবারে ভিন্ন। একজনের নাম ছিল দেবদত্ত, আর একজনের নাম ছিল সোমনাথ। কিন্তু দুজনের মধ্যে একদম আলাদা, তাদের আচার ব্যবহার সব কিছু ছিল আলাদা। তাই দেবদত্ত ছিল, সে কী করতো, সে ভাবতো সমস্ত কিছুই মায়া। তাই মায়ার বন্ধনে আমি যাতে বন্দি না হই, তাই সে কী করতো, ভোর 3টার সময় স্নান করত। স্নান করে টানা 12 ঘন্টা মন্দিরে চলে যেত এবং মন্দিরে গিয়ে টানা 12 ঘন্টা সে একভাবে প্রভুর নাম জপ করত। তার বাড়িতে ছিল তার অসুস্থ মা। তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। পরিবারের কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু পালন করত না, কারণ তার কাছে ছিল যে এগুলো করলে যদি সে মায়ায় বন্ধন, এগুলো সবই মায়া। তাই শুধু প্রভুর নাম জপ করাই হলো আসল, প্রভুকে পাওয়াই হলো আসল। তাই সে কোনো ভ্রুক্ষেপ না করে, তার অসুস্থ মার সেবা না করে সে প্রতিদিন নাম জপ করত। এদিকে সোমদত্ত ঠিক উল্টোটা। সারা দিনে সে ভগবানের নাম নেওয়ার মতো তার সময় হতো না, বা নিতেও পারত না। মন্দিরে তো যাওয়াই হতো না। সকাল হলেই ওই লাগন নিয়ে মাঠে চলে যেত। সারা দিন ঝড় বৃষ্টি রোদ, তার মধ্যে কঠোর পরিশ্রম করত। পরিশ্রম করে ফসল ফলাতো। তার পরিবার এবং তার অন্ধ পিতামাতা তার বাড়িতে ছিল। আর এই পরিশ্রমে করে ফসল ফলিয়ে তাদেরকে
সেবা করত। কিন্তু ভগবানের নাম জপ তপ করার মতো তার সময় ছিল না। সে যখন মাঠে যেত মনে মনে বলতো, প্রভু এই মাঠও তোমার, এই ফসলও তোমার, আমি শুধু একজন সেবক হয়ে কাজ করছি, এটাই শুধু বলতো। কিন্তু সেই কর্মকে সে নিষ্ঠার সাথে সেই কাজ করত, নিষ্ঠার সাথে। এবং তার অন্ধ পিতামাতার সেবা সব কিছু করত। কেউ অভুক্ত থাকলেও সে তার ওই মানে মাঠে জমিতে কাজ করে যে ফসল ফলানো সেই অন্নই তার মুখেও একটু তুলে দিত। এবং সেই অন্নই সে সব জায়গায় অন্যান্য লোকরাও সেই অন্নই তারা কী করত, অর্থের মাধ্যমে হলেও তার পরিশ্রমের দ্বারায় ফসল তৈরি করা সেই ফসল যখন অন্যেরাও যখন তাদের মুখের অন্ন হিসাবে সে এই পরিশ্রম করত। কিন্তু ভগবানের নাম নেয়ার মতো তার সময় ছিল না। এইভাবেই বেশ চলছে। ওই দেবদত্ত প্রতিদিনই সে খালি মন্দিরে গিয়ে টানা 12 ঘন্টা নাম জপ তপ করে। কিন্তু তার মা অসুস্থ, অর্থ উপার্জনকে দেবদত্ত মনে করত এটা পাপ কাজ, কর্মকে ত্যাগ করে দিয়েছিল, কারণ ভাবতো যে এগুলো মায়ার বন্ধন। তাই জপ তপ আর প্রভুর নাম করেই মন্দিরে সে তার দিন কাটত। একদিন এইভাবে যখন চলছে, একজন মাঠে কাজ করে প্রভুর নাম নিতেই পারে না, আর একজন সারাদিনই কোনো কাজ করে না, কোনো কর্মই করে না, শুধু প্রভুর নাম নেয়। এইভাবে যখন অনেক দিন চলার পর একদিন দেবদত্ত ওই সোমদত্তের বাড়িতে আসে। এসে বলে, সারাটা জীবন তো ওই মা জল কাদা মাটি এর মধ্যেই কাটিয়ে দিলে, প্রভুর নাম তো তুমি সারা জীবনে একবার নিলে না, তাহলে তোমার কি হবে একবার ভাবছো? তোমার তো নরকে যেতে হবে। তখন ওই সোমদত্ত সে বলে যে আমি মাঠে কাজ করি এবং পরিবারের এই মা পিতামাতার সেবা করি এবং পরিবারের আমার দায়িত্ব তাদের মুখে অন্ন তুলে দেওয়া, সেই ব্যবস্থা করতে করতে আমি সত্যিই প্রভুর নাম নিতে পারি না। তাই এই সমস্ত কাজ করলে কি প্রভু অসন্তুষ্ট হয়? সোমদত্ত যখন দেবদত্তকে জিজ্ঞাসা করে, দেবদত্ত তখন এক মুহূর্তও চিন্তা করে না, বলে একদমই তাই, প্রভু অসন্তুষ্ট হয়, এগুলো সবই মায়া, তাই প্রভুর নাম জপ করলে না তোমার তো নরকে যেতে হবে, এই বলে সে চলে যায়। সোমদত্ত তার বন্ধুর মুখে এই কথা শুনে সে একটু তার মন খুব দুঃখ হয় এবং রাতের বেলায় ভগবানের একটা ছবির সামনে সে মাথা নিচু করে কাঁদতে থাকে। হে প্রভু, আমার এই মাঠের কাজ, আমার এই পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করি, এগুলো কি তোমার চরণে একবারও পৌঁছাবে না? তুমি কি এগুলো চরণে গ্রহণ করো না? কাঁদতে কাঁদতে প্রভুকে বলে, আমি তো তোমার নাম জপ করতে পারি না। হে প্রভু, আমি খুব মূর্খ মানুষ, আমি তোমার নাম জপ করতেও তো পারি না। এই বলে কাঁদতে থাকে। ভগবান উদ্ধবকে বলে, উদ্ধব, এদের দুজনকে বোঝানোর জন্য আমি নিজে একটা মায়ার সৃষ্টি করি। একটা বৃদ্ধ ব্রাহ্মণ বেশে একদিন দেবদত্ত যখন ওই মন্দিরে জপ করছে এবং সেই সময় মায়াতে আমি প্রচণ্ড ঝড় বৃষ্টি এনে দেই এবং তখন সেই বৃদ্ধা গিয়ে মন্দিরের মধ্যে দরজায় টোকা দেয় যে আমি খুব খিদা পেয়েছে আমার, আমি ক্ষুধার্ত, আর বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমাকে একটু আশ্রয় দিন, কিছুক্ষণের জন্য আমাকে আশ্রয় দিন, ঝড় বৃষ্টি কমে গেলেই আমি চলে যাব, আমার খুব ঠান্ডা লাগছে আর প্রচণ্ড ক্ষুধার্ত, যদি কিছু একটু খেতে দেন।
এই কথা শোনার পর দেবদত্ত মন্দিরের মধ্যে জপ করছিল, ধ্যানে ছিল। সে চোখ না খুলেই, চোখ বন্ধ করেই বেশ মেজাজ করে চিৎকার করে ওঠে, তুমি এখান থেকে চলে যাও, ভগবান তোমাকে দেখবে। এই বলে যখন নাকি সেই বৃদ্ধ ঝড় বৃষ্টির মধ্যে সে বেরিয়ে চলে যায়, দেবদত্ত মনে মনে ভাবে যে এটা হলো মায়ারই একটা রূপ। কারণ আমি যে ধ্যান করছি, ভগবানের নাম করছি, সেটাকে বাধা দেওয়ার জন্য মায়া এই নাম জপের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য মায়া রূপ ধরে এসেছে। দেবদত্ত তাই ভাবে। আর দেবদত্ত নিজে নাম করে বলে তার ভিতরে একটা দৃঢ় বিশ্বাস ছিল, তার মৃত্যুর পর সে বৈকুণ্ঠ কেন, তাকে পুষ্প রথে করে বৈকুণ্ঠে নিয়ে যাবে, কারণ সে তো নাম জপ করছে। সে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। সেই বৃদ্ধা যখন ওই ঝড় বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে সোমদত্তের বাড়িতে যায়, সোমদত্ত সারা দিন মাঠে পরিশ্রম করে কেবল শুতে যাবে, ঠিক সেই সময় তার ওই ভাঙা কুটিরে বাইরে আওয়াজ দেয়। সোমদত্ত তাড়াতাড়ি করে বার হয়ে ওই বৃদ্ধার অবস্থা দেখে যে ঠান্ডায় সে কাঁপছে, তাড়াতাড়ি করে নিজের গায়ের যে চাদর ছিল সেই চাদরটা বৃদ্ধাকে জড়িয়ে দেয়। বৃদ্ধকে জড়িয়ে তাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং তার হাত পা ঠান্ডায় কাঁপছে বলে সে কী করে, গরম দুধ, তার উনান ধরিয়ে গরম দুধ করে তাকে খেতে দেয়। খেতে দেওয়ার পর সেই বৃদ্ধা যখন বলে যে আমার পা খুব ব্যথা করছে, সোমদত্ত সারা রাত সে আর ঘুমায়নি, সারা রাত তার চরণ সেবা করেছে, পা টিপে দিয়েছে। একবার সোমদত্ত মাথার মধ্যে একবার চিন্তাও আসেনি যে সকাল হলেই তার লাগন নিয়ে বার হতে হবে, মাঠে যেতে হবে, সেই চিন্তা সে করেনি। সে সারা রাত বসে তার চরণ নেড়ে দিয়েছে। এরপরে পরের দিন যখন দেবদত্ত মন্দিরে ধ্যান করছে, সেই সময় দেবদত্ত কি হয়, তার মৃত্যু হয়। তার শরীর ত্যাগ করে দেয় ওই ধ্যানস্থ অবস্থায়। দেবদত্ত বুক ফুলিয়ে চলে যায় যমরাজের কাছে। ওখানে গিয়ে দেখে বিরাট খাতার মধ্যে চিত্রগুপ্ত পৃষ্ঠা উল্টিয়ে তার কর্ম দেখছে, কি কর্ম করেছে। কিন্তু ওই দেবদত্ত তখন চিত্রগুপ্তকে বলে যে আমার জন্য পুষ্পরথটা কই, আমি পুষ্পরথে করে আমাকে চড়িয়ে আমাকে নিয়ে চলো। চিত্রগুপ্ত তার কথা শুনে আরও পৃষ্ঠা উল্টিয়ে দেখে, বলে আপনার জন্য তো পুষ্পরথের কোনো বরাদ্দ করেনি, আপনার জন্য একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করা হয়েছে, আপনি ওই কুঁড়ে ঘরে গিয়ে থাকুন। এই কথা শুনে দেবদত্ত প্রচণ্ড রাগ হয়ে যায়। তুমি জানো, আমি সকাল থেকে টানা 12 ঘন্টা আমি প্রভুর নাম নিতাম, জপ করতাম, তপ করতাম, আর তুমি কি বলছো আমার জন্য রথ নেই, আমার কুঁড়ে ঘরে? সোমদত্ত কোথায়? অমনি তার মনের মধ্যে সোমদত্তর কথা উঠে গেছে, সোমদত্ত কোথায়? তখন বলে সোমদত্তর জন্য স্বয়ং বিষ্ণু অপেক্ষা করছে এবং তার সেই রথে করে তাকে বিষ্ণুর কাছে আনার জন্য ভগবান সেই রথ নিয়ে অপেক্ষা করছে। এই কথা শুনে দেবদত্ত আরও রাগ হয়ে যায়। কি, এখানে বিচারের এত ব্যভিচার কেন? সঠিক বিচার হয় না। ও সারাদিন একবার প্রভুর নাম করেনি, আর আমি সারা 12 ঘন্টা টানা প্রভুর নাম করেছি, আজকে আমার জন্য একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা। এই কথা বলার পর উদ্ধব তখন ভগবানকে একটু থামিয়ে বলে, প্রভু, দেবদত্ত তো আপনার নাম করেছে, তাহলে সোমদত্ত কেন শ্রেষ্ঠ? তার জন্য এই ব্যবস্থা কেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে বলে, উদ্ধব, যে নাকি
নিজের মায়ের সেবা না করে সমস্ত কর্মকে ত্যাগ করে যে আমার নাম জপ করে, আমি তার পূজা গ্রহণ করি না উদ্ধব। যে সমস্ত কর্মকেই পূজা বলে মনে করে, আর সেটাই তার আসল ধর্ম। নিষ্ঠার সাথে যে কর্ম করে সেই কর্মই হলো ধর্ম। তাই সোমদত্ত এই সে যা কাজ করত, যা কর্ম করত, নিষ্ঠার সাথে করত। অন্ধ মা বাবার সেবা করত, কিন্তু তার জন্য সে কিন্তু কোনো প্রত্যাশা ছিল না যে আমি এটা করছি, এর ফল কি হতে পারে সেই ফলের চিন্তা সে করেনি। কিন্তু দেবদত্ত আমার নাম করত ঠিকই, পিতা মাতা তার সমস্ত দায়িত্ব কর্তব্য ত্যাগ করে আমার নাম করেছে ঠিকই, কিন্তু সেই নামের মধ্যে তার অহংকার ছিল এবং ফলের আশা, তার বৈকুণ্ঠ লাভ করার ইচ্ছায় সে এই নাম জপ করেছে। তাই তার ফলের চিন্তাটা সে বেশি করেছে, ফলের আশায় সে এটা করেছে। এটা তার অহংকার। ভগবান উদ্ধবকে বলে, উদ্ধব, একটা সকর্ম, একটা নিষ্কাম কর্ম। আমি গীতায় অর্জুনকেও এই দুই বিষয়ে আমি উপদেশ দিয়েছি। দেবদত্ত যেটা করেছে সেটা সকর্ম, কারণ সে যা করত তার মধ্যে তার ফলের আশা ছিল। নিজের জন্য করেছে যে আমি নাম জপ করব, আমি বৈকুণ্ঠে যাব, আর সেটাই তার ফলের আশা, ফলের চিন্তাটা করত। কিন্তু সোমদত্ত যেটা করেছে যে সে কোনো ফলের চিন্তা না করে তার দায়িত্ব কর্তব্য পালন করেছে এবং সে সবসময় নিজেকে ভাবত যে ফসলও আমার, জমিও আমার। সে সেবক হিসাবে কাজ করেছে, কিন্তু তার ফলের চিন্তা সে করেনি। সে কোথায় বৈকুণ্ঠে যাবে না নরকে যাবে সে সেই চিন্তা করেনি। কোনো ফলের আশা ছাড়াই সে তার দায়িত্ব কর্তব্য পালন করেছে। উদ্ধব, ধর্মই এমন এক জ্বালানি যে নাকি তার কর্মকে সজীব রাখে। তাই যদি নিষ্ঠা করে কোনো, যার যে দায়িত্ব কর্তব্য, যে কর্ম, সেই কর্মটাকে যদি সে নিষ্ঠার সাথে পালন করে তাহলেই সেটাই হয়ে যায় আমার পূজা, আর সেটাই হলো তার ধর্ম পালন। দেখো উদ্ধব, যদি কোনো ডাক্তার, চিকিৎসক তার রুগীকে সে নারায়ণ মনে করে তার সেবা করে, সেটাই হয় তার একদম বড় সন্ন্যাসের থেকেও বড় ধর্ম। আবার কোনো মুচি যদি একটা জুতার সেলাই করার সময়, সে যদি জুতো বানানোর সময় ভাবে যে এই জুতো দুটো যদি ভগবানের জন্য বানাচ্ছি, এই ভাবটুকু যদি রাখে সেটাই হয়ে যায় তার পূজা। কোনো নারী যখন তার সংসারের পরিবারের জন্য রান্না এবং তাদের সেবা করার জন্য নানা রকম কাজকর্ম, সংসারের কাজ করে, সেটাই হলো তার ত্যাগ। তাই উদ্ধব, শুধু আমার নাম জপ করলেই যে আমাকে পাওয়া যায় বা সে বৈকুণ্ঠ পাবে তা কিন্তু না, সেটা তার অহংকার এবং সে তার মধ্যে সে ফলের আশা করে সে আমার নাম জপ করছে। তাই যদি নিজের দায়িত্ব, পিতামাতার সেবা না করে কেউ আমার নাম জপ করে, আমি তার নাম জপ গ্রহণ করি না। কিন্তু ওই সোমদত্ত যখন মাঠে ঘেমে সে সারাদিন পরিশ্রম করত ওই মাঠে লাঙল চালিয়ে, এবং তার শরীর থেকে যে ঘাম পড়ত, তার প্রতিটা ঘামের ফোঁটা আমার কাছে এসেই অর্ঘ্য হিসাবে আমি গ্রহণ করে নিতাম।
তাই কর্ম, দায়িত্ব, কর্তব্য যে কর্মই যার থাক না কেন, আর যে দায়িত্ব যেটা আমাদের মধ্যে থাকে সেটাকে যদি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় তাহলেই সেটাই হলো আসল ধর্ম। উদ্ধব তখন বলে, প্রভু তাহলে কি মন্দিরে যাওয়া এবং মন্দিরে যাওয়া কি এটা হলো ধর্ম না? তাহলে মন্দিরে কি যাওয়া দরকার নেই? প্রভু একটু হেসে উদ্ধবকে বলে, না উদ্ধব, দেখো যদি তোমার প্রত্যেকটা কাজ তুমি যদি খালি সংসারের জন্যই পরিশ্রম করো এবং তার মধ্যে যদি তোমার সেবা, দয়া আর ভগবানের প্রতি ভক্তি না থাকে তাহলে সেটা তোমার অহংকার। আর যদি তুমি সব কিছু দায়িত্ব ছেড়ে শুধু মন্দিরে গিয়েই আমার নাম জপ করো এবং ফলের আশা যে বৈকুণ্ঠ লাভ করব এবং তার জন্য, আর সেটাও কিন্তু, তাহলেও কিন্তু সেটা তোমার ধর্ম না। এটা কিন্তু তোমার ধর্ম না। তোমার দায়িত্ব, কর্তব্য নিষ্ঠার সাথে পালন করাই হলো আসল ধর্ম। ভগবান উদ্ধবকে বলে, উদ্ধব, যে মানুষ নিজের কর্তব্য আর দায়িত্ব পালন করেও এবং তার ভিতরে যখন দয়া, সেবা এবং আমার প্রতি ভক্তি থাকে সেটাই তার পরম ধর্ম, এটাই তার ধর্ম। আর তার প্রতিটা নিষ্ঠার সাথে কাজ সেটা আমাকেই সে নিবেদন করে, তার প্রত্যেকটা কাজ আমাকেই নিবেদন করে। কিন্তু নিজের মা বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাদেরকে সেবা না করে এবং সমস্ত কিছু দায়িত্ব কর্তব্যকে পিছনে ফেলে পালিয়ে যদি যে আমার নাম করে শুধু, আমি তার ওই নাম গ্রহণ করি না উদ্ধব। উদ্ধব তখন ভগবানকে বলে, প্রভু আমি বুঝতে পারলাম যে প্রতিটা মানুষের তার নিজস্ব দায়িত্ব, কর্তব্য, কর্মকে নিষ্ঠার সাথে করবে, এদিকে ফলের চিন্তা না করে যে নিজের কর্মকে নিষ্ঠার সাথে করে সেটাই তার পরম ধর্ম। ভগবান বলে, হ্যাঁ উদ্ধব, সেটাই তার পরম ধর্ম। তাই কর্মকে ত্যাগ করে আমাকে ডাকলেই যে আমাকে পাওয়া যায় তা কিন্তু না। যে নাকি ফলের আশা না করে নিজের কর্মকে নিষ্ঠার সঙ্গে করে তাহলে মন্দিরে তার যাওয়ার দরকার নেই। আমি তাকে ফল দেওয়ার জন্য আমি তার কাছে চলে যাই। উদ্ধব বুঝতে পারে প্রভুর এই কথা। তাই এটাই হলো জীবনের দায়িত্ব আর কর্তব্য নিষ্ঠার সাথে পালন করাই হলো আমাদের আসল ধর্ম। এবং তার সঙ্গে যুক্ত যদি খালি নিজের দায়িত্ব আর কর্তব্যই পালন করি সেটা কিন্তু অহংকারের রূপ নিয়ে নেয়। কিন্তু তার নিষ্ঠার সঙ্গে কর্ম পালন করার সময়, আমাদের দায়িত্ব পালন করার সময় আমাদের সেবা, ক্ষমা এগুলো আমাদের মধ্যে থাকা খুব দরকার। আর যদি এগুলো থাকে তাহলেই সেটাই ভগবানের পূজা রূপে ভগবান গ্রহণ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।